পশ্চিমবঙ্গে আবারও পুনর্নির্বাচন ঘোষণা করলো ইলেকশন কমিশনার। আগামীকাল 4 তারিখে সম্পূর্ণ ভোটের রেজাল্ট আর আসছে না। আগামী 21শে মে আবার পুনর্নির্বাচন হবে, তারপর 24শে মে সম্পূর্ণ নির্বাচনের রেজাল্ট কিন্তু জারি হবে। যারা বলেছিল 4 তারিখে খেলা করবে তাদের জন্য খেলা কিন্তু ইলেকশন কমিশনার পুরো ঘুরিয়ে দিয়েছেন, কারণ গতকাল পুনর্নির্বাচন ঘোষণা করেছেন। দ্বিতীয় দফা ভোটে ফলতা বিধানসভার অনেকগুলি বুথে দেখা গিয়েছে নাকি বিশৃঙ্খলা। কোন জায়গায় ইভিএম মেশিনের ওপর পার্টিকুলার বোতামের ওপর টেপ লাগিয়ে গার্ড করে দেওয়া হয়েছে, কোন জায়গায় ইভিএম মেশিনে আতর লাগিয়ে দেওয়া হয়েছে বিশেষ বোতামে, সেটা টিপে যদি কেউ ভোট দেয় তাহলে আঙুলের গন্ধ সঙ্গে বোঝা যাবে ওখানে কে টিপেছে। এইরকম কিছু অভিযোগের কারণে পুরো ফলতা বিধানসভার 285টা যে বুথ রয়েছে 285টা বুথেই আবার পুনর্নির্বাচনের ঘোষণা দিলেন ইলেকশন কমিশনার। এই পুনর্নির্বাচনটা হবে আগামী 21শে মে বৃহস্পতিবার, আর তার ফলাফল ঘোষণা হবে আগামী 24শে মে রবিবার। তাহলে কি আগামীকাল 4 তারিখ রেজাল্ট আসবে না? আসবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ভোটটা হয়েছে সেই ভোটের গণনাটা আগামীকাল হবে, কিন্তু ফলতা যেখানে 21শে মে আবার পুনর্নির্বাচন ঘোষণা করেছেন সেখানে রেজাল্ট আসবে না, কারণ সেখানে তো আবার পুনর্নির্বাচন হবে। ইলেকশন কমিশনার কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলেন যদি ভোটদান কেন্দ্রে কোথাও কিছু বিশৃঙ্খলা দেখা যায় তাহলে কিন্তু সেখানে পুনর্নির্বাচন হবেন। তিনি কিন্তু তার কথা মতোই চলছেন। এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা সকলকে শেয়ার করে দিন যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ এটা জানতে পারে। হরে কৃষ্ণা।